আসসালামু সালাম। জি, আমি মোহাম্মদ আজমতুল্লাহ বলছিলাম। গতকালকে আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা। জি, ওই কিরাত খালফাল ইমাম সম্পর্কে একটু আলোচনা করার ওয়াদা করেছিলেন। হুম জি, এখন কি আলোচনা করা যাবে? হুম, ঠিক আছে, সমস্যা নেই, বলুন জি, বলুন। হ্যাঁ, বলছি আমাদের মাসলাক অর্থাৎ হানাফিদের মাসলাক যে মুক্তাদি ইমামের পিছনে জোরে নামাজেও সূরা ফাতিহা পড়বে না এবং আস্তে আস্তে নামাজেও সূরা ফাতিহা পড়বে না। মুক্তাদির কাজ হচ্ছে শুধুমাত্র মনোযোগ সহকারে কিরাতের দিকে তাওয়াজ্জু বা অনুগ্রহ করা, হুম তাই না শুনতে পাব। এটা আমাদের মাসলা। হুম। এবার এই মাসলার মধ্যে আপনারা একমত হতে পারেননি কেন এবং আপনাদের মাসলা কি কি এটা আমরা একটু জানতে চাচ্ছি। আমাদের মাসলাক হচ্ছে, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক, ইমামের পেছনে হোক একাকি হোক, জি, ইমামও সূরাতুল ফাতিহা পাঠ করবে, মুক্তাদিও সূরাতুল ফাতিহা পাঠ করবে। হ্যাঁ, জি। ইমামও পাঠ করবে, মুক্তাদিও পাঠ করবে। সূরাতুল ফাতিহা। জি, এবার বলা হচ্ছে ইমামের পিছনে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়াটা ফরজ না ওয়াজিব না সুন্নত? আমাদের এখানে হাদিসের পরিভাষা যেগুলো, যে নামাজ ত্রুটিপূর্ণ হবে, নামাজ নাকিস। অর্থাৎ নামাজ নাকিস মানে কি? নামাজ তাহলে পুনরায় পড়তে হবে বা যদি সূরা ফাতিহা যদি না পড়ে তাহলে সে নামাজটা হবে না, নাকিস মানে হবে না, এই অর্থে আমরা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, নামাজ তাহলে হবে না। জি। আচ্ছা, তাহলে এটা জাহরি এবং সিররি সমস্ত নামাজের একই হুকুম না হ্যাঁ, আলাদা সব আলাদা নামাজের কিছু আছে? একই হুকুম। আচ্ছা, আর নামাজের প্রত্যেক রাকাতে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া জরুরি না প্রথম দু রাকাতে? প্রত্যেক রাকাতেই। জি, প্রত্যেক রাকাতেই। আচ্ছা। কিন্তু আপনাদের সেই যে মৌলানা কাজী মকবুল আহমদ উনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে খায়রুল কালাম। খায়রুল কালামের 512 নম্বর পৃষ্ঠাতে উনি লিখেছেন, উর্দুতে লেখা আছে, সেখান থেকে পড়ছি, লেহাজা ফাতিহা हर नमाजी पर खा इमाम हो या मुक्तदी फर्ज होगी। উনি লিখেছেন ফরজ। হুম। হ্যাঁ, তো এই যে ফরজ লিখেছেন, এই ফরজ শব্দটা তো হাদিসে নেই, তো এটা উনি কিভাবে লিখলেন? খায়রুল কালাম, মুসান্নিফের নাম হচ্ছে মৌলানা কাজী মকবুল আহমদ। হুম। ফরজ কিভাবে হয় সেটা জিজ্ঞাসা করছেন? জি জি জি। ফরজ কিভাবে লিখলেন সেইভাবে জিজ্ঞাসা করছেন? জি, উনি যেহেতু উনি একজন গैर মুকাল্লিদ, তা সত্ত্বেও উনি ফরজের কথা বলছেন, এটা আমার জানার ছিল আর কি। বিষয়টা হচ্ছে যে সূরাতুল ফাতিহা পড়া আপনাদের মাসলা কি? কেউ যদি ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পড়ে তার মাসলা কি? আমাদের নিকটে, হুম। হ্যাঁ, আমাদের নিকটে নাজায়েজ কাজ একটা। না, কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস এবং বিভিন্ন সাহাবা তাবিইনদের একটা বিরোধী কাজ। না না, ঠিক আমি আছে। মাসালা জানতে চাইছি যে কি বিরোধী সেটা নয়, এটা উসুলের ভাষাতে মাসলা বলেন। জি জি। উসুলে হাদিসের ভাষাতে, উসুলে ফিকহের পরিভাষাতে মাসালাটা বলুন যে কি হবে, সেটা হারাম না মাকরু না মাকরু তাহরিমি না মাকরু তানজি, ভাষা আছে জি তো? জি। সেই ভাষাটা হ্যাঁ কি? জি, এটা আমাদের নিকটে মাকরুহ তাহরিমি। আমি আসলে বলতে চাচ্ছি যে খায়রুল কালামওয়ালা যেটা বলেছেন যে ফরজ। জি, ঠিক আছে। বলি, বুঝতে পারছি বিষয়টা আপনার, যে ফরজ বলেছে। আমি ফরজ বলেছে, ঠিক আছে, অসুবিধা নেই। ফরজ তো কোরআন হাদিস থেকে বেরিয়ে আসে মাসলা, ফরজ তো আর লেখা থাকে না। ফরজ লেখা থাকে না, তাহলে উনি বলছেন কি করে? নিশ্চয়ই কোরআন হাদিস থেকে মাসালা নিগৃহীত করেই সেটাকে রায় দেওয়া হয়, ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, নফল, মুবাহ। তাহলে সরাসরি কিন্তু থাকবে না, সরাসরি না থাকলেও ফরজ বলা যেতে পারে নাকি? হ্যাঁ, অনেক বিষয় আছে যেগুলো সরাসরি ফরজ নয়, অথচ সেগুলো ফরজের হুকুম থাকে। তার মানে এটা তো তাহলে ফিকার প্রতি আমল হচ্ছে, মানে ফিকাওয়ালারাই ফরজ ওয়াজিব সুন্নতি এই সমস্ত জিনিসগুলোকে বলেছেন। তো তো হাদিসে তো ফিকাটা এসেছে কোথা থেকে? হাদিস কোরআন হাদিস জি, থেকে না? ফিকা কি কোরআন হাদিস থেকে এসেছে না কোরআন হাদিসের বাইরে থেকে এসেছে?
না আপনারা তো মানেননি না, আমরা মানি আর আমাদের কোনো অসুবিধা নেই। এটা তো আপনার ভুল ধারণা যে আমরা মানি না। আজ মানে পর্যন্ত আপনারা তাহলে আজ পর্যন্ত কোন আহলে হাদিস বলেছে যে আমরা উসুলে ফিক উসুলে হাদিস মানি না? উসুলে হাদিস সম্পর্কে আলাদা বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, উসুলে ফিক হ্যাঁ। যে আমরা মানি না, এর দলিল কোথায় আছে, কে বলেছে? আচ্ছা, তাহলে আপনারা মানেন তো? আরে ভাই, মানি না এর দলিলটা দিন না। না আপনি তাহলে স্বীকার করছেন আপনি মানেন। হ্যাঁ, আরে ভাই মানি বলি তো বলছি যে আমি মানি না। যেহেতু আপনি ভাই আমি তাহলে একটা আপনি কথা কি বলি, করে গায়ের মুখে ধরেন? যে আপনাকে একটা কথা বলি, যেহেতু সূরাতুল ফাতিহা পড়া হালাল আর হারামের মাসালা, তাই তো? হারাম হালাল মশলা। হ্যাঁ, এটা হালাল আর হারাম। আমরা বলছি না এটা অবশ্যই পড়তে হবে, এটা ফরজ। আপনার বলছে মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি মানে ওটা হারামি, ঠিক আছে? মাকরুহে মাকরুহে তাহরিমি শব্দের অর্থ আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি উন্নতুল কারিতে করেছে যে মাকরুহে তাহরিমি অর্থাৎ এটা হারামের নিকটবর্তী না, হারামি ওটা। আচ্ছা, উনি কি বলেছেন স্যার ব্যাখ্যাটা হচ্ছে এই। জি। আরে ভাই, আপনি একটু আগে আমাকে একজন ব্যক্তি আহলুল হাদিসের একজনের ব্যক্তির কথা প্রথমে নকল করলেন, আর আমি এখন হানাফিদের কথা নকল করছি, আপনি আবার ইনকার করতে চাইছেন কেন? না, ওনার ইনকার করছি না, আমি ওনার কথার ইনকার করছি না। জাস্ট এটা জানতে চাইছি, যেহেতু যেটা বলুন যে কি বলেছে। আমি তো আমার মাসালা শুনুন, আমি আমার মাসালা বয়ান করে দিয়েছি, ঠিক আছে? কথা চলছে আমার সঙ্গে এখন আপনার। আমি মাসালা বয়ান করে দিয়েছি, চাই ইমাম হোক, চাই মুক্তাদি হোক, জোরে নামাজ হোক আর আস্তে নামাজ হোক, সর্বক্ষেত্রে ইমাম মুক্তাদি উভয়কে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। এটা আমাদের মাসালা এক। জি। 2 নম্বর, আপনি বলছেন যে ইমাম মানে আপনাদেরকে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে না, চাই কোনো নামাজেই না, পড়াটা হচ্ছে মাকরুহে তাহরিমি। জি। যেহেতু এটা নাজায়েজ হারাম কাজ আপনার মাযহাব অনুযায়ী, মানহাজ অনুযায়ী, তো হারাম হওয়ার জন্য দলিল লাগবে, হালাল হওয়ার জন্য দলিল লাগে না। জি। এবার হারামের জন্য দলিল দেন। হারামের জন্য দলিল লাগবে, হালালের জন্য দলিল লাগবে না, এই যে কথাটা যেটা আপনি বললেন এটা কোথায় পেয়েছেন? এটা কোরআন হাদিস ঘাটেন, সূরা বাকারা খোলেন 30 থেকে 38 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলে তোমরা সবকিছু খাও তবে গাছের নিকটে যাও না। একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ হচ্ছে তোমাদের গাছের নিকটে যেও না, ঠিক আছে? আমি বলে দিই, আমি শেষ করিনি। কোরআনে আল্লাহ বলছে তোমার জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হলো, খাস ভাবে বলে দিল যে শুয়োরের মাংসটা বাদ। এখন আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা তো সমগ্র প্রাণী চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া উট এভাবে তো আলাদা আলাদা করে বলার প্রয়োজন নেই যে কলা হারাম হালাল আনারস হালাল এভাবে বলার প্রয়োজন নেই। হারামের জন্য খাস দলিল লাগে, ঠিক আছে স্যার? না হয় শুনবেন, আয়াত নাম্বার 16। হারাম যদি করতে হয় হারামের জন্য খাস দলিল লাগে, নচেত সমস্ত কিছুই জায়েজ, পৃথিবীর সমস্ত কিছু খান, কোনো আপত্তি নেই, তবে খাবেন না সেটা যেটা আল্লাহ হারাম করেছে। জি। মানে আপনি যেটা বলছেন সেটাও একটা উসুলের একটা মানে ফিকার একটা উসুল। আল আসলু আল ইবাহা, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রথমে রয়েছে হালাল, হ্যাঁ, হারাম হয়েছে কোনো কারণবশত, এটাও আপনি সাহায্য নিচ্ছেন ফিকার উসুলের। আর আপনি একটু আগে বললেন যে আপনারা ফিকার উসুল মানেন, তাহলে আপনারা মুকাল্লিদ মানে গায়ের মুকাল্লিদ কি করে হলেন? আমি এই জিনিসটা বুঝে উঠতে পারছি না। আপনারা ফিকার উসুলও মানবেন এবং বলবেন যে আমরা তাকলিদের উপরে চলে গেলে কিন্তু আপনার গলা শুকিয়ে যাবে, আমি আগে থেকে বলে দিই, মাসালা প্রমাণ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ সেরকম তাকলিদের উপরে, কারণ আপনি মুকাল্লিদ, আপনার কোনো কোরআন থেকে দলিল দিতে পারবেন না, হাদিস থেকে দলিল দিতে পারবেন না, উসুল থেকে দলিল দিতে পারবেন না। তাকলিদের সম্পর্কে আলোচনা হচ্ছে না, আপনি যেটা তাকলিদকে নিয়ে আসছেন কেন তাহলে? আমি বললাম তো তাকলিদের উপরে আলোচনা করলে, তাকলিদের উপরে যদি আলোচনা করতে চান জন্য আপনি কেন ফিকার শাস্তি নিচ্ছেন? আরে ভাই, আমাদের কাছে আমি আপনাকে বলছি আমাদের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসে বলেন। আরে শুনুন আগে কথাটা, কোরআন হাদিস থেকে যতগুলো মাসালা সাবিত হবে সবগুলো আমাদের দলিল। জি, ঠিক আছে? কোরআন হাদিস থেকে ইজমার নকল করা আছে, সূরা নিসা 115 নম্বর আয়াত থেকে প্রমাণ যে ইজমাকে মানতে হবে, ঠিক আছে? 1 2 নম্বর মুস্তাকাল হাকিম 398 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মত কোন সময় গুমরাহে পুরো একত্রিত হবে না, এই হাদিস প্রমাণ করে এটা ইজমা দলিল। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, তাহলে মানে আপনারা ইজমা মানেন। আরে ভাই, আমাদের আহলুল হাদিসদের ইজমা কে ইনকার করেছে বলুন না? না, আমি এতদিন যা শুনছিলাম আপনি ওটাকে আমার অপবাদ রে ভাই, এটা তো আপনারা অপবাদ দিয়েছেন। ওই চিন্তা আসলে আমাদের কথাগুলো আপনারা হানাফিয়াত যারা আছেন তারা আমাদের কথাগুলোকে বুঝতে পারেন না, এই জন্য আপনারা বলেন। আমরা বলি আমাদের দলিল হচ্ছে কোরআন। শুনতে পারবো না, বুঝতে পারবো না। আমি আপনাকে যথার্থ জবাব দিয়ে দেবো, ঠিক আছে? আমি আপনাকে বলি আমাদের দলিল কোরআন এবং হাদিস।
কোরআন এবং হাদিস থেকে যত মাসালা প্রমাণ হবে সমস্ত কিছু আমাদের কাছে হুজ্জত। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনারা যখন বলেন যে আপনার দলিল কি কোরআন হাদিস ইজমা কিয়াস, যেহেতু মুকাল্লিদের না একটা মুস্তাহিদের দলিল, প্রথম কথা তো কোরআন হাদিস ইজমা আর কিয়াস আপনাদের দলিল। তো আপনাকে যদি বলি যে ভাই খোলাফায়ে রাশিদিনকে আপনাদের নিকটে হুজ্জত কি হুজ্জত না? খোলাফায়ে রাশিদিন ইমাম মধ্যে এসেছেন, হ্যাঁ, খোলাফায়ে রাশিদিন আমাদের কাছে হুজ্জত, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এই তো আমি এটা আপনাকে বলতে চাইছি ভাই, যেহেতু আপনারা কোরআন হাদিস ইজমা কিয়াস বলে ছেড়ে দিলেন, এবার হাদিস মানতে গেলেই খোলাফায়ে রাশিদিনকে মানতে হবেই, ঠিক আছে? তার মানে তার জন্য আমি বলি, আরে ভাই আমি শেষ করি না। জি, আপনি শেষ করুন ইনশাআল্লাহ। যেহেতু মানে মতনৈক্য আপনার সঙ্গে, আপনার কোনো মতনৈক্য আমি করছি না, আপনি আমার সঙ্গে মতনৈক্য করছেন, তা আমাকে বলতে দিতে হবে। কেননা আপনার এখানে বলছেন দলিল চারটে, কোরআন হাদিস ইজমা কিয়াস, কিন্তু খোলাফায়ে রাশিদিনের কথা আপনারা বলছেন না যে কোরআন হাদিস ইজমা কিয়াস এবং খোলাফায়ে রাশিদিন আমাদের নিকটে হুজ্জত, এমন কেউ কোনোদিনই কেউ বলে না। মানে এটা হয়ে যায় কি, হাদিস মানতে গেলেই খোলাফায়ে রাশিদিন যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, তার জন্য খোলাফায়ে রাশিদিন চলে আসবে, তার জন্য স্বতন্ত্র ভাবে বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমি আমরা একইভাবে বলি আমাদের দলিল কোরআন আর হাদিস, কোরআন হাদিস মানতে গেলে ইজমা চলে আসবে, খোলাফায়ে রাশিদিন চলে আসবে, সবকিছু চলে আসবে। হ্যাঁ, তার জন্য স্বতন্ত্র বলার প্রয়োজন নেই, কেননা আমাদের নিকটে মানে এর জন্য দলিল আছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিলু তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতে রাসূলি। আল্লাহ রাসূল বলেছে দুটো জিনিসকে আঁকড়ে ধরতে, চারটে বলেনি। হ্যাঁ, দুটো জিনিস থেকে প্রমাণিত যদি আরো 20টা হয়, চারটে কেন 20টা দলিল আমাদের দলিল। যাক আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলেছেন সেটা খুব ভালো লেগেছে, এই জন্য যে আপনারা ইজমা মানেন, এটা সাধারণত আমরা শুনতে পাই না। আপনারা শুনতে পারেন না কারণ আপনারা কথা বলতে দেন না। মানে প্রথমে আপনারা হই হুল্লোড় করে দেন, যারা কোরআন হাদিস মানে কোরআন হাদিস মানে কিছু মানে না বলে আপনারা হই হুল্লোড় করে দেন। আজ পর্যন্ত আহলুল হাদিসের যত কিতাবপত্র লেখা আছে আপনি চেক করে দেখতে লাগেন, যত কিতাব দেখবেন সবগুলোতে এমন আলবানী, শেখ জুবার আলী জাই থেকে শুরু করে সকলেই ইজমাকে দলিল বানিয়েছে। সিলসিলা হাদিসে সহিহাতে আলবানী কতগুলোকে ইজমার দলিল বানিয়েছে। শেখ জুবার আলী জাই শুধু মাসালে কুরবানির উপরে 70 খানা ইজমার দলিল নকল করেছে। আচ্ছা, আর কথা বলি শুনুন ভাই, বলে বিষয়টা আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনি কাজী মকবুল আহমদ সাহেব, যেটা উনি খায়রুল কালাম সাফা নম্বর পৃষ্ঠা নম্বর 512 যেটা উল্লেখ করেছেন যে ফাতিহা প্রত্যেকটি মুক্তাদি, মুনফারিদ এবং ইমাম সবার উপরে জরুরি, ফরজ বলেছেন উনি। এই ফরজ শব্দটা তাহলে আপনারা হাদিস থেকে পাননি, এটা উসুলের ফিকহ থেকে মানছেন, এটা ঠিক আছে তো? না কি বলছেন? হাদিসে তো হয়েছে, হাদিস থেকে উসুল তৈরি হয়েছে, সে উসুলের আলোকে বলছি, মিটে গেল। না না, সরাসরি হাদিসে তো নেই। আরে ভাই ফরজ হওয়ার জন্য কি করতে হয়? ঠিক আছে, আমি যেটা ভালো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, যেটা হবে না বলে দিয়েছে তার মানে এটা ফরজ। জি, আপনারা যেটা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে হবে না, তার মানে এই বিষয়ে পরে আলোচনা করবো ভাই, ঠিক আছে? এই বিষয়টা আপনি ফরজের দলিল চাইলেন, দলিলটা দিয়ে দিলাম। এখন এই মাসালা থেকে অন্য কিছু প্রমাণ করতে গেছি না, ফরজটা আমি আপনাকে দলিল দিলাম। এবার আপনি প্রমাণ করুন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়া যাবে না, মাকরুহে তাহরিমি। জি, এটা ইনশাআল্লাহ আমি পড়ে করব, কিন্তু আমার প্রশ্ন শেষ হয়নি ভাই। আপনি প্রথম দিকে আপনি যদি রেকর্ডিং করে থাকেন তাহলে বুঝতে পারবেন। আপনি প্রথমে বললেন যে আমাদের কথা অনুযায়ী আমরা হচ্ছে বাতিল বা ত্রুটিপূর্ণ, এরকম একটা বললেন। তারপরে আমি খায়রুল কালাম হাওয়া উনি ফরজ বলেছেন। তারপরে আপনি বলছেন যে এটা উসুলের ফিকহ থেকে আমরা আখাজ করি বা হাদিস থেকে আমরা এই যখন আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ হবে না, হ্যাঁ, তার মানে পড়াটা ফরজ, এটা বলছেন। আমি এবার আপনাকে একটা জিজ্ঞেস করছি যে ইমামের পিছনে মুক্তাদিদের জন্য যে সূরা ফাতিহাটা পড়া জরুরি, এর প্রমাণ আপনারা হাদিস এবং কোরআন থেকে দিবেন। তো কোরআন শরীফের কি কোনো এরকম আয়াত আছে যে ইমামের পিছনে মুক্তাদিদের জন্য কোরআন পড়া জরুরি? আচ্ছা ঠিক আছে, বিষয়টি হচ্ছে যে আপনি ভুলে গেছেন হয়তোবা, আপনাকে বলেছি যেটা উসুল আপনি একমত হয়েছেন। প্রথমত যে আপনারা যেটা হারাম বলেছেন, তো হারামের দলিল আগে লাগবে, তারপরে হালালের দলিল দিচ্ছি আমি। হালালের দলিল আর হারামের দলিল, প্রথমটা আপনি হারামের দলিল চাচ্ছেন নাকি? হ্যাঁ, প্রথমে যে হারাম সেটার দলিল দিন। জি ভাই, হারামের দলিল আমরা এক কথায় বলতে পারি যে যে সমস্ত ছাত্ররা ইমাম সাহেবের পিছনে কিরাতে ফাতিহা মানা করেছেন পড়তে, তাদের মধ্যে অনেক সাহাবাও রয়েছেন। যেমন এক মিনিট বলছি, শুনুন, আমার কথা শেষ হয়ে যাক, পুরোটা ইনশাআল্লাহ আপনি শুনতে বুঝতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক এবং এক কথায় 4 খলিফা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর,
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত যায়েদ ইবনে সাবিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু দারদা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সমস্ত সাহাবীরা ইনারা ইমাম সাহেবের পিছনে কিরাত পড়ার পক্ষে নয়। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন, যার মধ্যে এটা রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন যে আব্দুল্লাহ, তুমি আমাকে কোরআন শরীফ শোনাও। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, আমি আপনাকে শোনাবো? তখন উনি বলেছিলেন যে আমার মন চাচ্ছে যে আমি অন্য লোকের কাছ থেকে কথা শুনি। ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি। এই হাদিসটাও আপনি একটু হাওয়ালাটা নোট করবেন। মুসলিম খণ্ড নম্বর 1 সাফা নম্বর 270, বুখারী শরীফ জিল নম্বর 2 সাফা নম্বর 669, তিরমিজি খণ্ড নম্বর 2 সাফা নম্বর 127। তারপরে এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কিরাত খালফাল ইমাম করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মানা করতেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়লেন। নামাজের মধ্যে কিছু সাহাবীরা বা কিছু যারা ছিলেন পিছনে, তারা কিন্তু হযরত ভাই শুনুন, যে দলিল একসঙ্গে এতগুলো দিতে হয় না। একসঙ্গে আপনি 10 জন সাহাবীর প্রথমে কল নকল করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চলে গেলেন, ইবনে মাসউদ চলে আসলেন, যায়েদ বিন সাবিত চলে আসলেন, এইভাবে কোনোদিন আলোচনা হয় না। প্রথমত আপনি দলিল উপস্থাপন করবেন একটা, ঠিক আছে? তো সেই দলিলটাকে আগে আমরা বিশ্লেষণ করব, একটা দলিলে হক প্রতিষ্ঠিত হয়ে যায়। না না, আমি দলিল পেশ করিনি, ঠিক আছে? দলিল আপনাকে বলেছি যে ভাই আপনাদের, আমি সেটা নয় ভাই, শুনুন আমি একটা কথা বলি। দলিল প্রথমত আপনি একখানা দেবেন, ঠিক আছে? দিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করবেন যে এই আয়াত বা এই হাদিস দিয়ে এটাকে হারাম বা মাকরুহে তাহরিম আমরা বলি। তারপরে সেটার বিশ্লেষণ করব দুজন মিলে, ঠিক আছে? সেটা সিদ্ধান্ত হবে। দলিল দিইনি আমি। আরে ভাই আপনি যদি আমাকে এখন বলেন তো আমি এখন বলবো যে ইমাম বুখারীর জুজুর কিরাত গোটা বইটাই 300 খান হাদিস আছে, ইমাম বুখারী বলেছে যে ইমাম পেছন সূরাতুল ফাতিহা পড়তে হবে, তার পক্ষে বিবেচনা করেছে। তো আপনি এখন 300 খান আমি এখনো শুনুন ভাই, আপনাদের প্রথম শুরু হবে কোরআন থেকে। এখন আব্দুল্লাহ হাদিস চলে গেলেন, সাহাবীদের আসর চলে গেলেন কেন? আমি সেটা তো বলছি রে ভাই। আরে ভাই, আমি তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে কোরআন সম্পর্কে কতটা জ্ঞানী ছিলেন সেটাকে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন কেন ভাই? আগে আল্লাহ স্বয়ং কোরআন যেখানে পড়ে আছে আপনি সাহাবীতে চলে গেলেন কেন? আল্লাহ তো এতটা বড় জ্ঞানী নেই নাকি? আমি এই কথা বললাম যে আমার কথা কোরআনের মর্যাদা ভাই আপনার কাছে, শুনুন ভাই আমি আপনাকে বলি, কোরআনের মর্যাদা আপনার কাছে আছে, আমার কাছে সমান আছে। আসবেই সময়ের মধ্যে ইনশাআল্লাহ কোরআন। আগে কেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে যাচ্ছেন? আপনি প্রথমে যায়েদ বিন সাবিতের কথা নকল করলেন, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা নকল করছেন। একইভাবে এতগুলো দলিল দিতে হয় না, আলোচনা এইভাবে কোনোদিন হয় না। তারপরে এগুলো আপনি নিজেই বলছি এগুলো দলিল নয়। আমি তাহলে শুনুন, আমাদের প্রথম দলিল হচ্ছে কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন পারা নম্বর 9 সূরা আরাফ, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ পড়া হবে তখন তোমরা কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো এবং চুপ থেকে, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি রহম নাজিল করা হয়, রহমত নাজিল করা হয়। এইবার এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পড়া হবে। কে পড়বে এখানে উল্লেখ নেই। কোরআন শরীফে এখানে ইজমাল রয়েছে যখনই কোরআন শরীফ পড়া হবে। এইবার এর ফাইল বা এর কর্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে এর ফাইল হচ্ছে ইমাম সাহেব। এই আয়াতের তাফসিরে বিভিন্ন সাহাবেরা তাফসির করেছেন, তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত সাহাবা থেকে যে বড় মুফাসসির, উনি নকল করেছেন যে এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল ফরজ নামাজ সম্পর্কে, ঠিক আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ইন্তেকাল হয়েছিল সন 32 হিজরিতে। আর কোরআন শরীফের যে আয়াত তাফসীর লিখেছেন
সেটা হচ্ছে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ বলেন, আমাকে আবু কুরেব এই হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন যে আমাকে মুহারিবি বর্ণনা করেছেন না, এবং তিনি দাউদ ইবনে আবি হিন্দ থেকে বর্ণনা করেন, এবং উনি ইউসাইর ইবনে জাবির থেকে বর্ণনা করেন কি যে হযরত সাল্লাব ইবনে সাল্লাহ ইবনে মাসউদ ফাসামিআ উনাসা ইয়াকরাউ মা'আল ইমাম ফালাম্মা ইনসারাফা قال أما آن لكم أن تفهموا أما آن لكم أن تعقلوا وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا كما أمركم الله تعالى। এটা হাওয়ালা হচ্ছে তাফসীর ইবনে জারির, খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 103। এখানে স্পষ্ট হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল নামাজের জন্য। আল্লাহ তাআলা যেমন হুকুম দিয়েছে এই নামাজের জন্য, তাহলে তোমরা নামাজে চুপচাপ থাকো না কেন? তোমাদের এখন কি ব্রেন বুঝতে আসেনি? এখনো কি তোমরা চিন্তা করোনি আয়াতের উপর কি? ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, হলো। হ্যাঁ, এটা আমার প্রথম দলিল। হ্যাঁ, আপনার আর যদি মনে করেন যে হ্যাঁ, আর যদি মনে করেন যে আরো কিছু তাফসীর দরকার অন্যান্য সাহাবা থেকে, ইনশাআল্লাহ একটা দলিল থাক, ইনশাআল্লাহ এই আয়াতের উপর আজকে আলোচনা হোক, কালকে দরকার অন্য বিষয় আবার অন্য হাদিস নিয়ে আলোচনা হবে। আজকে কোরআনের পড়ে থাকা যাক নাকি? জি বলুন। যে আপনি বলেন তাফসীরে তাবারি, অর্থাৎ তাফসীরে জারি থেকে আপনি বর্ণনা করলেন। তাফসীরের তাবারি নয় তো? আরে ভাই, তাফসীরে তাবারির অন্যটার নাম হচ্ছে তাফসীরে জারি, এটাও জানেন নাই? আরে আপনাকে যেটা আমি বলেছি আরে ভাই, তাফসীরে তাবারি আর তাফসীরে একই কিতাবের নাম রে ভাই। কিন্তু আমি যেটা বলি সেটা বললে আপনার অসুবিধা কোথায়? আমি তো তাবারি বলিনি, আরে ভাই আমি বলেছি তাফসীর ইবনে জারির। আরে ভাই, আপনি আপনাকে ঠিক আছে, দুটো নাম একই, আমি মানছি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যেটা বলি সেটা আপনার কথা রইলেন। জি একটা কথা লিখেছে নাসিরুদ্দিন চাঁদপুরি যে মূর্খের সঙ্গে বাক যুদ্ধ করে লাভ নেই, হানাফি জীবনে আলেম লিখেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ঠিক আছে। আবার ভাই আমি আপনি কথা বলার সময় চুপ ছিলাম। জি আপনি বর্ণনা করলেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামি লাহু আনসাতু আল্লাকুম তুরহামুন, সূরা আরাফ 204 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে একটা রিওয়ায়াত নকল করলেন, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে তোমাদের এখনো কি হুঁশ বুদ্ধি হয়নি? এখনো তোমরা সালাতের মধ্যে ইমাম পিছনে সূরাতুল ফাতিহা পড়ছো বা কিরাত করছো, ঠিক আছে? কিরাতের কথা আছে, তো কিরাত করছো। তো যাই হোক, এটা আপনি দলিল বানালেন যে এইটাই দলিল, প্রথম দলিল যে ইমাম পিছনে সূরাতুল ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি। তো ভাই প্রথমত বলি, সহিহ মুসলিম পড়বেন, সহিহ মুসলিম মুকাদ্দমা 10 পৃষ্ঠা, ঠিক আছে? মুসলিম সহিহ মুসলিম মুকাদ্দমা 10 পৃষ্ঠা। হ্যাঁ, মুসলিম শরীফের মুকাদ্দমা 10 পৃষ্ঠা। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা নকল করা আছে, সেখানে বলছে ইসনাদু মিনাদ দ্বীন, অর্থাৎ সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত, ঠিক আছে? কথাটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন। সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। সরি, এবারও বুঝতে পারলাম নি, একটু দুঃখিত। সহিহ মুসলিম মুকাদ্দমা 10 পৃষ্ঠাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা কল আছে, সেখানে বলা হয়েছে যে ইসনাদু মিনাদ দ্বীন মানে সনদ, হাদিসের সনদ, এটা হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? দিন ধর্ম। আচ্ছা, দিন। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, এবার যে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা নকল করলে আপনি সহ্য করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি বলে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ 32 হিজরিতে ইন্তেকাল করেন। তো আপনি যে সনদটা বলেছেন সেটা বলেছেন কি দাউদ বিন হিন্দ, একজন তাবেঈ, তিনি বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি বলতে শুনেছি। তো ভাই দাউদ বিন আবি হিন্দ তিনি কত হিজরিতে মৃত্যুবরণ করেন, কত হিজরিতে জন্মগ্রহণ করেন জানা আছে? দাউদ বিন কি বললেন? দাউদ বিন আবি হিন্দ, ইনি একজন তাবেঈ, ঠিক আছে? 139 মতান্তর 140 হিজরিতে মৃত্যুবরণ করে। দ্বিতীয় নম্বর বিষয় যে আপনি সিক্কাতে ইবনু হিব্বান দেখবেন, ইমাম ইবনু হিব্বানের রাবি নাম্বার 7728, সেখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে দাউদ বিন আবি হিন্দ তিনি শুধুমাত্র আনাস বিন মালিক এই সাহাবীকে দেখেছে, কিন্তু এর কাছে হাদিস শ্রবণ করেনি, অর্থাৎ ইনি আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তার হাদিসও নেয়নি, মাজহুল। কেননা আব্দুল্লাহ ইবনে মাসউদ 32 হিজরিতে মৃত্যুবরণ করে আর ইনি মৃত্যুবরণ করেছে 139, তার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদের সাক্ষাৎ নয়। আমি শেষ করি। আপনার কথাটা দাউদ ইবনে আবি হিন্দের প্রতি আপনার যারাটা শেষ হয়ে গেছে, তাহলে আমি বলি না, আমি এখনো শেষ করিনি, হাদিসের উপরে যারা আগে করি। জি ঠিক আছে। এক, দ্বিতীয় নম্বর বিষয় যে আপনি মুহারিব সম্পর্কে বললেন, মুহারিব আছে এই রাবির মধ্যে, ঠিক আছে? এখানে মুহারিব বর্ণনা করেছেন। তো মুহারিব পুরো নাম হচ্ছে মানে মুহারিব আবু মোহাম্মদ আব্দুর রহমান বিন মোহাম্মদ, তার পুরো নাম। তো ইনার সম্পর্কে
সিয়ারু আনামিন নুবালা দেখবেন ইমাম জাহাবি, ঠিক আছে, নবম খণ্ডের 137 পৃষ্ঠাতে, আর তাবাক্কাতুল মুদাল্লিসিন ইমাম হাজার আসকালানি 80 নম্বর জীবনীতে বলেছেন যে মুহারিব হচ্ছে তাদলিস, অর্থাৎ মুদাল্লিস রাবি। তৃতীয় নম্বর হাদিসের রাবি, মানে এই হাদিসের মধ্যে, ঠিক আছে, জি। এই হাদিসের মধ্যে 3 জন রাবি আছে, 3 জনের প্রতি যারা করা হয়েছে। তো ভাই আচ্ছা, বলুন। 3 জনের মধ্যে, আর তাফসীরে তাবারির যে নুসখা করেছে, মানে কি করেছে মোহাম্মদ আহমেদ বিন শাকির, তিনি তাহকিক করেছেন। তা হাদিসের জি। 15,584 নিয়ে আসার পরে তিনি এটাতে 3টেই কল নকল করেছেন, এবং এই মানে বর্ণনাটাকে জেব বলছে। কেননা প্রথমত আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে দাউদের মানে সাক্ষাৎ হয়নি, দুই মুহারিব হচ্ছে মাজহুল রাবি, ঠিক আছে, মানে সরি তিনি জয়ীফ, প্লাস তার সঙ্গে তাদলিসের অভিযোগ আছে। আর তাদলিস সম্পর্কে আচ্ছা। সমস্ত উলেমায়ে হানাফি দেওবন্দিরা একমত হয়েছেন, ঠিক আছে। নাসিরুদ্দিন চাঁদপুরি তার হানাফি কেল্লা প্রথম খণ্ডের 140 পৃষ্ঠাতে, আর মাহমুদ হাসান খান ইজুল আদিল্লাহ প্রথম খণ্ডের 123 পৃষ্ঠাতে, মানে সমস্ত হানাফি আলেম এবং আহলে হাদিস একমত, কোন মুদাল্লিস রাবি যদি তাদলিস করে আর হাদিস যদি আন দ্বারা বর্ণনা করে, সেই হাদিসটা সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ। তো এই হাদিসে 3 জন রাবি, 3 জনের উপরে যারা আছে, তারপরে তাদলিস আছে। তো এখন যদি আপনার মুহারিব থেকে আন না দিয়ে যদি আপনি যদি হাদাসান বা সামা প্রদান করতে পারেন, তবে হাদিসটা মানে সহি বিবেচিত হবে। আর দ্বিতীয় নম্বর, আবু হিন্দের সঙ্গে আব্দুল ইবনে মাসউদের সাক্ষাৎ প্রমাণ করতে হবে। জি। তখন আপনার এই যে রাবিদের মধ্যে দাউদ ইবনে আবি হিন্দের প্রতি আপনি একটু কালাম করলেন। না, আমি কালাম করি এবং হ্যাঁ, ঠিক আছে, আপনার তরফ থেকে এসছে তো? না, আমি কালাম করেছি। আমার কালামটা কোথায়? আমার কালাম হচ্ছে যে আব্দুল ইবনে মাসউদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি এক্ষুনি বলে দিচ্ছি। তাহলে আবু কুরেব, যার নাম হচ্ছে আসল নাম মুহাম্মদ ইবনুল আলা, এই সম্পর্কে আপনার কোনো প্রতিবাদ তো নেই? বলুন, আরেকবার বলুন। আবু কুরেব, ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাই, উনি যে নকল করছেন আবু কুরেব থেকে, এই আবু কুরেবের প্রতি তো আপনার কোনো কালাম নেই? আবু কুরেবের হ্যাঁ, আবু কুরেব তার আসল নাম হচ্ছে মুহাম্মদ ইবনুল আলা। আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই তিনাকে আল হাফিজ, আস-সিকা এবং মুহাদ্দিসে কুফা লিখেছেন। কোথায় লিখেছেন? আরে ভাই, আপনি তৃতীয় রাবিতে চলে গেলেন। আমি যার প্রতি যারা করিনি তারপর আপনি তাদিল করছেন কেন? দুটোর প্রতি যারা করেছে যারাটা খণ্ডন করুন। আপনাকে ওই জন্য তো জিজ্ঞাসা করলাম যে আবু কুরেবের প্রতি আপনার কোনো কালাম আছে কিনা। ওই জন্য বলছি, মোবাইলটা একটু ডিস্টার্ব করছে। আমি তো ভালোভাবে আমি দুজনের পরে যারা করেছি হাদিসের, এবার নামটা খণ্ডন করুন, দুজনে যারাটা খণ্ডন করুন। আমি প্রথম যারা যেটা করেছি যে দাউদ বিন আবি হিন্দ, তিনি হচ্ছেন আব্দুল ইবনে মাসউদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, অর্থাৎ এটা মুরসাল। আর দ্বিতীয় যারা করেছি যেখানে মুহারিব হচ্ছে তিনি তাদলিসকারী মুদাল্লিস রাবি, ঠিক আছে। এই দুটোর পুরো আমি যারা করেছি। আগে দুটো যারা খণ্ডন করুন। আপনি আগে চলে যাচ্ছেন অন্য জায়গাতে। আগে দুটো যারা খণ্ডন যতক্ষণ না করছেন তৃতীয় রাবি। আপনি উনাকে মুদাল্লিস বলছেন তো? আমি কেন বলবো? আচ্ছা, ঠিক আছে। আরে ভাই, আপনার দ্বারা থেকে এসছি ওই জন্য বলছি আর কি। হ্যাঁ, বলুন। আপনার মারফতে দাউদ ইবনে আবি হিন্দকে ইমাম আহমদ, সুফিয়ান সৌরি, ইবনে মুঈন, আবু সালেহ এবং নাসাই সিকা বলতেন। ইয়াকুব ইবনে আপনাকে কি প্রশ্ন করছি, কি উত্তর দিচ্ছেন ভাই? আমি কি দাউদ বিন হিন্দপুরে যারা করেছে কি আমি কি বলেছি যে দাওয়াত বান ও শেখা রাবি কি মানে হুফাজে হাদিস, এর প্রশ্ন নয়। আব্দুল ইবনে মাসউদ সম্পর্কে তিনি বর্ণনা করছেন যে তিনি শুনেছেন আব্দুল ইবনে মাসউদের কাছে। জি। তো শ্রবণটা তো প্রমাণিত হতে হবে। তো আব্দুল ইবনে মাসউদ তো 32-তে মৃত্যুবরণ করেছে, তার সঙ্গে তো সাক্ষাৎই প্রমাণ নয়। তো তিনি শেখা শুনবেন তো আপনাদেরকে। আরে ভাই, আমি তো বলছি দাউদ বিন আবি হিন্দ ইনি শেখ কাবি, এ নিয়ে তো মতনৈক্য নেই। মতনৈক্য এখানে যে মুরসাল। আরে মুরসাল কি? আমি তো ওই জন্য আপনাকে বলছি একটু ধৈর্য সহকারে শুনুন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে দাউদ ইবনে আবি হিন্দের সাক্ষাৎ শুধু হয়নি, বরং আওয়াম ইবনে হাওশাব উনি উনাকে সাহাবী বলেছেন। ঠিক আছে, তাহজিবুত তাহজিব খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 369। হাফিজ আবু ওমর ইবনে আব্দুল বরবি, হ্যাঁ, উনাকে সাহাবী বলেছেন। আর এই কিতাব আছে আল ইসতিআব খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 617। আপনি কি করে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে দাউদ ইবনে আবি হিন্দের সাক্ষাৎ হয়নি? আচ্ছা, আপনি কার কথা সাহাবী ছিলেন? জি জি, সাহাবী ছিলেন, কার কথা নকল করলেন? জি, কি বলছেন? আপনার এই যারা জবাবটা আমি আগে দিয়েছি, আপনি শুনেননি কথাটা। প্রথমত আপনাকে বলেছি যে আপনি একে সাহাবী বলছেন,
জি। তাই তো? একে সাহাবী বলছেন, আর আমি আপনাকে বললাম ইনি ছোট তাবেঈ ছিলেন, তার জন্য আপনাকে 3টে রেফারেন্স দিয়েছি। আর আপনি যে সাহাবী বলেন কার গ্রন্থ থেকে রেফারেন্স দিলেন? আমি দিয়েছি তাহজিবুত তাহজিব ইমাম আর হাজার আল আসকালানী। ইস্তিআব। ইমাম হাজার আসকালানী জি গ্রন্থ থেকে। তো ইমাম হাজার আসকালানী হুম, কার সূত্র নকল করেছেন? জি। ইমাম হাজার আসকালানী কার সূত্র নকল করেছেন? কার সূত্রে নকল করেছেন? হ্যাঁ, ইমাম হাজার 700 হিজরির লোক, তিনি তো আর এই দাউদের সঙ্গে তো সাক্ষাৎ হয়নি, তাই কি না? তো তিনি নিশ্চয়ই কোনো সূত্র বয়ান করেছেন, যে কোনো জায়গা থেকে নকল করেছেন। ভাই একটু কথাটা অস্পষ্ট আছে, একটু লাগাচ্ছি। হাফিজ সাহেব, এখানেও টাওয়ার ডিস্টার্ব হচ্ছে না।